লাভজনক ফসল হওয়ায় চাঁদপুরে আখের আবাদ দিন দিন বাড়ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পেলেও ফলন ভালো হওয়ার প্রত্যাশা চাষিদের। জমিতে জৈব সার ব্যবহারের পাশাপাশি আধুনিক জাতের আখ আবাদের পরামর্শ কৃষি বিভাগের। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আল ইসলাম। নানা জাত ও নামের সারি সারি আখ, কোনোটার নাম চাঁদপুর গ্যান্ডারি, কোনোটা আবার রংবিলাস নামে পরিচিত। এই আখ চাঁদপুরে এখন লাভজনক ফসল। খেতে সুস্বাদু ও গুণগত মানে ভালো হওয়ায় চাহিদাও বেশ। উর্বর দোআঁশ ও এঁটেল মাটিতে এদের আবাদ ভালো হয়। আধুনিক জাতের আখের মধ্যে চাঁদপুর গ্যান্ডারি ও রংবিলাস অন্যতম। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের লোকসান কাটিয়ে এবার লাভের মুখ দেখার আশা করছেন কৃষকরা। এবার আলহামদুলিল্লাহ আখ খেতে যাই করছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন পর্যন্ত মেঘে বৃষ্টি কোনো পায় না। এখন যেগুলি আছে বীজ, এগুলি আমরা কোনো রকম আইন না, এই একবারের জায়গায় 7 বার দিই, দিয়ে কোনো রকম আমরা ফসল উড়াই। আমরা মার খেয়ে গেল আমরা কোনো একজন অফিসারে আইয়া দেহ না, যা না না, সান্ত্বনাও দেয় না। আমরা কোনো সরকারি অনুদান পাই না, আমার কাছে কেউ আসে নাই। আমরা বাংলা বীজটা পাই না, বাংলা যে সার যেটা ওটা পাই না। আমরা বিদেশি এই মরক্কো যেটা এটা ব্যবহার করি। তারপরে আমরা এখানে কোনো কৃষি অফিসারও আসে নাই। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় এবার আখের আবাদ হয়েছে 681 হেক্টর জমিতে। উর্বরা শক্তি ধরে রাখা এবং ভালো ফলন পেতে জৈব সার প্রয়োগের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ইকো গবেষণায় লেটেস্ট যে ভ্যারাইটিটা, এটা খাইতেও ভালো, ফলনও ভালো, রোগেও আক্রমণ করে, পোকাও আক্রমণ করে। জৈব পদার্থ হচ্ছে মাটির উর্বরা শক্তির প্রাণকেন্দ্র। যদি এটা না থাকে তাহলে তো রাসায়নিক সার বেশি লাগতেছে। আর দ্বিতীয়ত এমনিও মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে, সুতরাং এইভাবেও রাসায়নিক সারের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। জেলার 8 উপজেলার মধ্যে সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও হাইমচরে আখের আবাদ বেশি হয়। মাসুম আল ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।